এই মানব জাতি বানানোর জন্য আমার আল্লাহ পৃথিবীর মাটি নিলেন। পৃথিবীর মাটিগুলি নিয়ে আল্লাহ আদম সফিউল্লাহরে খামির করলেন। শুধু মাটি না, মাটির সাথে পানি লাগাইলেন। শুধু মাটি খামির করেন নাই, মাটির ভিতরে পানি দিয়ে খামির হলো। আটা যেইভাবে খামির হয়, মাটি ওইভাবে খামির করার পরে আমার আল্লাহ আদমকে আল্লাহ পাক তার পছন্দের সুরত দিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ মানব জাতিকে সুন্দর রূপ দিয়ে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুরত দিলেন আমার আল্লাহ। আমরা মানুষ, আল্লাহর পছন্দের সুরত আমাদের। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর পছন্দের সুরতে আল্লাহ আমাদেরকে বানাইলেন। আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতের ভিতরে বানাইলেন, খুব সুন্দর সুরত দিয়ে আল্লাহ বানাইলেন। আল্লাহ এত সুন্দর সুরত দিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইলেন মাটি দিয়া। মাটির সাথে পানি আছে, পানির সাথে আগুন আছে, আগুনের সাথে বাতাস আছে। আব, আতশ, খাক, বাদ, চারটি বস্তু দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। কোরআনের সূরা সাজদা থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বললেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু। সমস্ত সৃষ্টিকে আমি সুন্দর করে বানাইছি। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহর কোন সৃষ্টি অসুন্দর না, সব সৃষ্টি সুন্দর, কিন্তু মানুষের চাইতে সুন্দর না। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া। মানুষের চাইতে সুন্দর, কথা কন না, মানুষের চাইতে সুন্দর। আল্লাহ নিজের ইচ্ছায় সুরত দিলেন আদম সফিউল্লাহরে। এই জন্য সৃষ্টির মধ্যে আদম নবী বেশি সুন্দর। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, হযরত ইউসুফ ছিলেন আদমের অর্ধেক সুন্দর। পুরুষের চাইতে মহিলারা কম সুন্দর, নারীর চাইতে পুরুষ বেশি সুন্দর। মহেশখালীর মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায় মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। পুরুষের চাইতে নারী বেশি সুন্দর না, নারীর চাইতে পুরুষ বেশি সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আর আমাদের নবী পুরুষ না মহিলা? জোরে কন্যা, জোরে বলেন। তাহলে পৃথিবীর মধ্যে তিনজন পুরুষ অত্যধিক সুন্দর, একজনে বাবা আদম, দুইজনে ইউসুফ, তিনজনে আমাদের নবী। আমাদের নবীর চাইতে সৃষ্টির মধ্যে এই নবীর মতো এত সুন্দর আর কেউ নাই। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলল, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানুষ সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। মাটি এনে পানি দিয়ে খামির করে বডি তৈরি করা হলো, সাথে আগুন, সাথে বাতাস, চারটি উপাদান দিয়ে এই মানুষের বডি নির্মাণ করা হলো। এরপর আল্লাহ বলতেছেন, সুম্মা জাআলা নাসলাহু। আমি বংশ বিস্তার করেছি, আমি পরিবার বাড়িয়েছি, সন্তান জন্ম দিয়েছি। মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মানুষের বংশ বৃদ্ধি করেছি শুক্রাণু, ডিম্বাণু। পুরুষের শরীর থেকে দ্রুত গতিতে ধাবমান একটু পানি, এই পানির নাম নুতফা, বাংলায় বলে বীর্য। শরমের কিছু নেই, বুঝাচ্ছি আমি। পুরুষের শরীর থেকে এটা দ্রুত গতিতে ধাবমান হয়, নারীর শরীর থেকে ধাবমান হয়। পুরুষের পৃষ্ঠদেশ থেকে এটা ধাবমান শুরু হয়,
নারীর বক্ষ থেকে এটা ধাবমান শুরু হয়। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন বলল, খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ ও একজন নারী থেকে মানব জাতির সৃষ্টির সূচনা করছি। এই পুরুষের নাম আদম, নারীর নাম মা হাওয়া। পুরুষের নাম আদম, নারী হাওয়া। তাহলে আদম আলাইহিস সালাম মাটির তৈরি, প্রথম শুক্রাণু, প্রথম মিম্মা ইম্মাহির ধাবমান পানি। খালাকনাকুম, আল্লাহ বলছে খলাকাল ইনসানা মিন, এই যে ধাবমান পানি, এই যে আপনার বীর্য বলেন, নুতফা বলেন আরবিতে, এই নুতফা সর্বপ্রথম আদম সফিউল্লাহ থেকে বের হলো। তার মানে আমাদের সূচনা মাটি থেকে। এই জন্য আমাদের নিসবত করা হয় আমরা মাটির মানুষ, মাটি থেকে আসছি, আমরা মাটির মানুষ, কারণ আমাদের সূচনা হয়েছে মাটি থেকে। আমাদের আসল মাটি, আমাদের মূল হলো মাটি। এই জন্য কোরআন বারবার আমাদেরকে মাটির দিকে নিসবত করেছে। তোমরা মাটির তৈরি, মাটি হলো আমাদের মূল, মূল আমাদের মাটি। মাটি তৈরি আদমের পবিত্র দেহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নুতফা বের করলেন, এই নুতফার ভিতরে থাকে শুক্রাণু, ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অস্তিত্ব দিলেন। আমি অস্তিত্বহীন ছিলাম। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমাকে সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম। তোমাকে যেখানে চোখ দরকার চোখ দিলাম, কান দরকার আমি আল্লাহ কান দিলাম, তোমার দেহ দরকার আমি দেহ দিলাম। আল্লাহ পাক বলতেছেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদাতা, আমি তোমার চোখ দিলাম, আমি তোমার কান দিলাম, আমি তোমার চক্ষু দিলাম, আমি তোমার কাল দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যা যা দরকার আমি আল্লাহ তোমার সব দিলাম। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন, মানুষের কোনো কিছু আছে? প্রিয় মহেশখালীর মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন, রুহু ফুকাই দিলেন আমার রব। আল্লাহ বললেন, সুম্মা সাওয়াহু মিন সুলালাতিন মিন সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, আমি তোমার দেহের মধ্যে রুহু ফুকাই দেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে ভিতরে ফরিদি সাহেব বক্তব্য দিচ্ছে, এই যে ফরিদি সাহেব আপনার সামনে বসে বক্তব্য দেই, ফরিদি সাহেব বক্তব্য দেয় না, আমি আপনাদের সামনে বডি, কিন্তু আমার অরিজিনাল ইঞ্জিন রুহু ছিল আল্লাহর কাছে। আল্লাহ থেকে আল্লাহ দুনিয়ার ভিতরে নিয়ে আসছে, ছিলাম আল্লাহর কাছে রুহের জগতে। রুহু থেকে দুনিয়াতে আল্লাহ নিয়ে আসলেন, দুনিয়া থেকে আল্লাহ কবরে নিয়ে যাবেন, কবর থেকে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। এই জন্য কবি বলছেন, খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এই রুহটা আল্লাহর কাছে ছিল, আল্লাহর হুকুমে আসছি। কোরআন বলতেছে, হুজুর আপনি বলে দেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি, বিশ্ববিখ্যাত ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের মধ্যে তিনি লিখতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আদম আলাইহিস সালামের পবিত্র পেশানিতে পৃষ্ঠ মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন হাত রাখলেন। হাত রাখার সঙ্গে সঙ্গে সমস্ত আদমের রুহগুলি বের হয়ে আসলো। এটা আল্লাহর কুদরত, ওগুলি তো আল্লাহ আগে সৃষ্টি করছে। বের হয়ে আসলো রুহগুলি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাসার
ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এই যে ভিতরে যিনি আছে তিনি আল্লাহর কাছে ছিলেন, আল্লাহর হুকুমে আসছেন, আবার আল্লাহর কাছে চলে যাবে। বডিটা একটা কায়া মাত্র, মরার পরে মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হইয়া সমস্ত শরীর দুর্গন্ধ হয়ে যায়। ছেলে বলবে তাড়াতাড়ি কবরে দেন, মেয়ে বলবে তাড়াতাড়ি কবরে দেন, স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, সবাই বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, কবরে দিয়ে দেন। কেউ আর দুনিয়াতে আপনাকে আমাকে রাখবে না, কারণ আমার শরীর দুর্গন্ধ হয়ে গেল। ও মহেশখালীর মুসলমান, অতএব বুঝে যেতে হবে আজ আমরা আল্লাহর জন্য আসছিলাম, আল্লাহর কাছে আবার ফিরে যাব। ইরহুটা মিন আমরি রব্বি, আল্লাহর একটা মাত্র হুকুম, এই রুহু আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে আবার চলে যাবে। আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে চলে যাবে। আমি কি জন্য দুনিয়াতে আসলাম এখনো বুঝতেই পারলাম না, কেন দুনিয়াতে আসলাম আমি এখনো বুঝি নাই, কি জন্য দুনিয়াতে আসলাম এখনো বুঝি নাই। এই জন্য যে নিজেকে নিজে চিনছে সে আল্লাহকে চিনেছে। এ মহেশখালীর মুসলমান, আদম শফিউল্লাহর সামনে সমস্ত আদমের সন্তানদেরকে আল্লাহ উপস্থাপন করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো। আদম নবী দেখতে লাগলেন সবাইকে। এটার ভিতরে দেখলেন ফারআনি, আদম দেখলেন আমাকে, নূরান সাতিআন ফি আসফালিহিম, এক উজ্জ্বল নূরওয়ালা হিসেবে। একসাথে জোরে বলবেন কি মারহাবা। কি ওয়ালা? নূরওয়ালা। জোরে কোন না কি ওয়ালা? আমাদের নবী বলতেছেন ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম। আদম নবী দেখলেন আমাকে, এক উজ্জ্বল নূরওয়ালা। কি ওয়ালা? বাবা কি ওয়ালা? মাটিওয়ালা। আদম কি ওয়ালা? কথা কন না, আদম কি ওয়ালা? আদম হলো মাটিওয়ালা, মাটি দিয়ে আল্লাহ তোরে বানাইলো। বাবা হলো মাটিওয়ালা, নবী হলো নূরওয়ালা। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। ঠিক তখনই আদম নবী জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বান হাযা, আল্লাহ একে? আল্লাহ জবাব দিলেন, হাযা ইবনু আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আদম হুয়াল আউয়াল, তিনি প্রথম, ওয়াল আখার, তিনি শেষ, ওয়া হুয়া আউয়ালুশ শাফি, কিয়ামতের ময়দানে এই নবী সর্বপ্রথম। আল্লাহ নবীর 4টে পরিচয় দিলেন। আদম ইনি তোমার সন্তান, তার মানে বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা। বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা। এই জন্যই আমরা নূরের নবীকে নূরের নবী বলি। আল্লাহর কোরআন বলল, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আমার পক্ষ থেকে এক নূরওয়ালা পাঠাইছি। কি বলা? কথা কর না কেন? কি বলা? আমি আল্লাহ আমার পক্ষ থেকে নূরওয়ালা পাঠিয়েছি, নূরওয়ালা পাঠিয়েছি, নূরওয়ালা, নূরওয়ালা। আমার দিকে তাকান। ও আর শেষ। মেরাজে যাচ্ছেন নবীজি। কোন জায়গা? মেরাজে। মেরাজে যাচ্ছে নবীজি সিদরাতুল মুনতাহার কাছে। জিব্রাইল দাঁড়াই গেলেন, নবীজি রওনা দিবেন। শেখ সাদি গুলিস্তাবস্তার মধ্যে লেখছেন, আগার এক সরে মোয়ে বরতর পরম, ফরুগে তাজাল্লি বসু জাদে পরম। আগার এক সরে মোয়ে বরতর পরম, ফরুগে তাজাল্লি বসু জাদে পরম। ওগো নবী, আমি জিব্রাইল যদি এখান থেকে সামনে আগাই, আমি আল্লাহর তাজাল্লিতে ধ্বংস হয়ে যাব, কারণ আমার সীমানাই পর্যন্ত সামনে যাওয়ার এজাজত আমি জিব্রাইলের নাই। এখন আপনি নবী একা একা যাবেন। বোরাকানা হলো নবীর জন্য রফ রফ।
রফরাফ নামক বাহনে কাজী আল্লামান হযরত কাজী আয়াজ রাহিমাহুল্লাহ আল মালিকি 900 বছর আগে কিতাবুশ শিফার মধ্যে লেখেন একটা বাহন না হলো রফরফ। এই রফরফে চড়িয়া নবীজি রওনা শুরু করলেন। সহিহুল বুখারীতে হযরত খাদিমুর রাসূল আনাস বলেন আল্লাহ তাকে নিতে নিতে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ লা মাকান লা মাকান লা মাকান, যেখানে কোনো স্থান নাই, এর কোনো শেষ নাই, এর দূরত্ব, এর জায়গা, এমন জায়গা আল্লাহ তাকে নিয়ে গেলেন। নবীজি বলতেছেন সাহাবীরা রে আমাকে নিতে 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 আল্লাহ এত দূর নিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা, এর দূরত্ব আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, বেলালকে আল্লাহ সম্মান দিয়েছে, এক একজন সাহাবীকে আল্লাহ এক এক ধরনের ইজ্জত দিয়েছে। স্তর আছে, সাহাবীদের মর্যাদার স্তর আছে। জান্নাতের ভিতরে বেলাল আগে আগে। আমার ভাই বলেছিলেন হুজুর হযরত বেলালের জীবনী একটু শোনাবেন আমাদেরকে। আমি শেষ সময়ে তার জীবনের দিকে চলে গেলাম মেরাজ থেকে। আপনারা যা যা অনুরোধ করছেন আমি তাই তাই বলতেছি, কারণ আপনাদের মনের চাহিদা হতে পারে বহুদিন ধরে আপনারা বসে আছেন হুজুরের ওয়াজ শোনার জন্য। হাজিরিন, আশিক রাসূল বেলালের আওয়াজ জান্নাতে আগে 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 আগে। নবীজি মেরাজ থেকে ফিরে আসার পরে ডেকে বলেন বেলাল রে তুমি কি আমল করো বলো। কিন্তু আপনি জানেন নবীজির মেরাজের আগে বেলালের অত্যাচারটা কত ভয়াবহ ছিল। কালেমার জন্য মার খাইতে খাইতে এত পরিমাণে তাকে মারা হয়েছিল, কোন সাহাবী বেলালের মতো অত্যাচার সহ্য করে নাই। তিনি হাবশী, বর্তমানে কেনিয়া, ইথিওপিয়া, ঘানা, এই অঞ্চলের মানুষ। এই অঞ্চলকে আগে হাবশী বলা হতো। বাবাজি এই অঞ্চলের মানুষ খুবই নিগ্র কালো, এবং দেখবেন তাদের এত পরিমাণে কালো, সূর্যের আলো পড়লে কালোর মধ্যে জিল দেয়, সূর্যের আলো পর্যন্ত জিল দেয়। খেলার ভিতরে দেখবেন ওরা দৌড়াইলে ওদের মাথা যে টাক করা থাকে টায়ের ভিতরতে জিল আসে, এত কালার কালা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কালা, খুব মারাত্মক কালা। কালা হলে কি হবে? বেলালের অন্তরটাকে আল্লাহ পাক এতটাই স্বচ্ছ করে দিলেন, ইশকে রাসূলের দিলটাকে এমন ভাবে জিন্দা করে দিলেন, মারতে 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 মারতে। আপনি বুঝতে পারতেছেন আমার গলার ভিতরে একটু কাটা দিচ্ছে, তাতে আমার পুরা সময়টা অস্থিরতার ভিতরে যাচ্ছে, পুরা টাইমটা অস্থিরতার ভিতরে যাচ্ছে। এরপরেও কিন্তু আমি আপনাদেরকে বুঝতে দেইনি যে আমার অস্থিরতা চলতেছে, কারণ আপনাদের আমার এই সামান্য অস্থিরতা থেকে আপনাদের পরিশ্রমটা বিরাট। একসাথে বলা দেব আল্লাহু আকবার। না না আরো জোরে হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে বল। একসাথে বলে না ইয়া রাসূলুল্লাহ। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহর নবীর আশিক সাহাবী বেলালের জীবন চলে গেল বহুদিন। মার খাইতে 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 বেলালের জীবন গেল। আহা কেমন ভাবে তাকে মারা হতো, হাত পা গুলি বেঁধে নিয়ে মরুভূমির মধ্যে রেখে পিঠের উপরে, বুকের উপরে বড় বড় লম্বস্ত, বড় বড় ওজনওয়ালা পাথর চাপা দিয়ে রাখত, যাতে বেলাল ডান বাম করতে না পারে। হাত পা গুলি বেঁধে খুঁটির সাথে বেঁধে চেপে রাখত। প্রচন্ড গরমে লু হাওয়ায় বেলালের শরীর করে ঝলসে যাইত।
ওই অবস্থায় তাকে চাবুক দিয়ে পিটানো হতো, ফিনকি মেরে মেরে রক্ত পড়তো, কোনো চিকিৎসা করানো হতো না, কোনো ওষুধ দিতে হতো না, দেওয়া যাইতো না, কোনো ওষুধ তাকে দেওয়া হতো না। কত রজনী নির্ঘুম বেলালের কেটে গেছে আমাদের জানা নাই। কত রাত্রবেলা বেলাল নির্ঘুম কাটছে, কত রজনী বেলালের নির্ঘুম কেটে গেছে। প্রিয় হাজিরিন, খুবই মনোযোগ দেন। আশিক রাসূল বেলাল এইভাবে দিন কেটে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে কিনে নিয়ে আসলেন। আল্লাহর নবীর মেরাজ থেকে ফিরে আসার পরে নবী বললেন, বেলাল রে, আমি জান্নাতে তোর আগে আগে পায়ের আওয়াজ পাইছি, বলবি দুনিয়ার মধ্যে কি আমল করো বেলাল বলো। বেলাল ডাক ডাকি, ইয়া রাসূলুল্লাহ, আমার অজু চলে গেলে আবার অজু আমি করি এবং 2 রাকাত আমি নামাজ পড়ি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। অজু গেলে আবার অজু করি, 2 রাকাত নামাজ পড়ি, অজু গেলে আবার অজু করি। নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল রে, আমলের কারণে তোকে জান্নাতে আগে আগে দেখলাম। নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন, বেলালও গেলেন। আজান প্রবর্তন হলো। আল্লাহর নবী আজান প্রবর্তন করলেন, আজান দেওয়া শুরু হলো। নবীজি বেলালকে ডেকে বলেন, বেলাল, তুমি আজকে থেকে আজান দিবা। আজানের নিয়ম কানুনগুলি বেলালকে শিখিয়ে দেওয়া হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান শুরু করলেন। দীর্ঘদিন মাদানী জীবনে যতদিন আজান ছিল, নবী ছিল, ততদিন বেলাল আজান দিলেন। বুঝতেই পারতেছেন মুয়াজ্জিন বেলাল ইমাম রাহমাতুল লিল আলামিন। শুধু ইমাম রাহমাতুল লিল আলামিন সেই ইমাম না, আল্লাহর নবীর জামানাতে আজান প্রবর্তন হলো। বেলাল আজান দিচ্ছেন বহুদিন। আজানের এতই ফয়জত, আল্লাহু আকবার, এতই প্রেম ছিল আজানের মধ্যে। বেলাল আজান দেওয়ার পরে কোন সাহাবী ঘরের মধ্যে আর থাকতে পারতেন না। সাহাবীরা বের হয়ে মসজিদে নববীতে চলে আসতেন। আল্লাহর নবী হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কারীমের সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় যাইতেন। মুয়াজ্জিন বেলাল, ইমাম রাহমাতুল লিল আলামিন, মুসল্লিরা, সাহাবীরা, এমন জমানা আর কোনোদিন আসবে না। আল্লাহর নবী বলছেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু, আমার এবং আমার সাহাবীদের জামানা উত্তম, এরপরে তাবিঈদের জামানা উত্তম, তারপরে তাবিঈনদের জামানা উত্তম। আমার নবীর জামানার মতো কোনো জামানা আর আসবে না। নবীর মতো ইমাম হবে না, সাহাবীদের মতো মুসল্লি হবে না, বেলালের মতো মুয়াজ্জিন আর কোনোদিন হবে না। কি কথা বলেন, ঠিক না বেটে? আল্লাহু আকবার। আমরা আজান দিলে এখন মসজিদে যাই না, কিন্তু সাহাবীরা আজান পড়ার সঙ্গে সঙ্গে যেখানে কাজ সেখানে ফেলে চলে আসতেন। যেখানে কাজ, দোকান, ওইভাবে রেখে চলে আসতেন, ব্যবসা রেখে চলে আসতেন। আল্লাহর নবী সাহাবী, নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু আনহু ইশকে রাসূলের এতই পাগল, ভালোবাসতে বাসতে নবীকে কলিজা দিয়ে ভালোবাসলেন। আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল। লম্বা ওয়াজ, অনেকে আমার এই ওয়াজের ভিতরে ভুল ধরতে পারে, আপনাদেরকে জানাই দিয়ে যাই। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম জাইলাই নাসপুরায়ার মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউ সাকামের মধ্যে লিখেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভি মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন। বেলালের জীবন কিন্তু এরকম ছোট্ট একটা জীবন না, বিরাট বড় লম্বা জীবন। এক একজন সিরাজবিদ, তারিখবিদ এক একভাবে লিখেছেন, কিন্তু ঘটনা একটা। এটা একটা কাসাস, একটা ঘটনা। হযরত বেলাল নবীর ইন্তেকালের পরে পান করলেন, আর কোনোদিন তিনি আজান দিবেন না। একটাই চিন্তা, আমি কারে আজান শোনাবো, আমার আজানে কে আজকে নামাজ পড়াবে। নবীর ইন্তেকালের পরে সাহাবীরা পাগল পড়া হয়ে গেল। বুঝতেছেন কেমন পাগল?
নবীর দরবারে একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই কাসওয়া উট প্রত্যেক নবীর ইন্তেকালের 3 দিন পর্যন্ত সে কাঁদছিল। আপনারা আরবে যারা থাকবেন থেকেছেন তারা জানেন, উট যখন কান্না করে তখন মানুষের মতো চিৎকার মেরে মেরে কাঁদে। উটের কান্না বন্ধ হয় নাই, একাধারে 3 দিন পর্যন্ত কেঁদেছে। আল্লাহ তার খাওয়া দাওয়া বন্ধ করে দিল। 3 দিন পর্যন্ত সে পানি পর্যন্ত পান করে নাই। এই কাসওয়া উট নবীর ইন্তেকালের পরে পাগল পারা হয়ে গেল, একটা প্রাণী পর্যন্ত স্থির থাকতে পারে নাই। 3 দিন পরে দৌড়াইয়া একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে এই কাসওয়া মারা গেল। বাজান রে, নবীর বিরহ বেদনা এত কঠিন, একটা উট পর্যন্ত সহ্য করতে পারে নাই। হযরত ওমর তলোয়ার টেনে বের করে বলে, সাহাবীরা যদি বলবি নবী মরে গেছে গলা কেটে ফেলবো। আমার নবী মরে নাই। ওমরের মতো সাহাবী পাগল পারা হয়ে গেছে, কি করবে দিশেহারা একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি শুধুমাত্র বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন বিদায়, এবং আল্লাহর নবীর দরবারের কাছাকাছি ছিলেন বিদায় নিজেকে স্থির রেখেছিলেন। সেই দিন বেলাল কথা বলে না, আজান দেয় না। সাহাবী এক একজন এক এক রকম পড়ে আছে, কারো বাড়ি রান্না বান্না নাই, খাওয়া দাওয়া নাই, শিশুরা কান্দে, মহিলারা কান্দে, নবী নাই। এই দৃশ্যটা সাহাবীদের কলিজায় মানতেছে না, নবী নাই। আপনারা জানেন, মা মরে গেলে সন্তান গলা কাটার মতো কাঁদতে থাকে। মা মারা গেলে ছোট্ট ছেলেটা দেখবেন পাগল পারা হয়ে যায়, মা নাই, কি করে সহ্য হবে। মেয়েরা কান্দে, ছোট্ট ছেলেটা মার জন্য কাঁদতে থাকে, মা নাই। যে এতিম হয় মানে ব্যথা কেমন। নবীর জমানায় সাহাবীরা জানতো নবীর বিরহ বেদনার ব্যথা কেমন। বহুদিন এইভাবে পার হলো, বেলাল রাদিয়াল্লাহু আনহু আর আজান দেন না। আবু বকর বহুবার বলছে, বেলাল রে আজান দাও। বেলাল ডাক দে বলে, আবু বকর আপনি আমারে কিনেছিলেন যে আল্লাহর জন্য না নিজের জন্য? আবু বকর ডাক দেখে, বেলাল রে আমি তোমাকে কৃতদাস থেকে কিনে আনছিলাম, আল্লাহর জন্য তোমারে মুক্ত করে দিয়েছি। আমি আমার নিজের জন্য কিনি নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমারে কিনে আজাদ করে দিয়েছি। বেলাল ডাক দেখে, তাহলে আবু বকর আপনি আমার উপর অধিকার খাটাবেন না, আমি আজান দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না আজান দিতে, আমি আজান দিতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, আমার সহ্য হয় না। ভাইজান আমার খুব মনোযোগ দিয়েন। বেলাল হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিলেন। ইমাম জাইলাই নাসপুরার মধ্যে লিখলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু বিদায় নিচ্ছেন। ওগো আবু বকর আপনি আমার বিদায় দিয়ে দেন, আমি চলে যাব। কোথায় যাবে তুমি? সিরিয়াতে। মদিনার স্মৃতিগুলি আমার আর সহ্য করতে পারি না, আমি রওজা শরীফ দেখলে আমার সহ্য হয় না। আপনারা দেখবেন কত হাজি বাংলাদেশ থেকে মদিনায় যাওয়ার পরে রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে হাজি কাঁদতে থাকে। অনেক আমার নজদিপন্থী হাজি আছে যারা রওজা শরীফ গেলে শুধু সালাম দিয়ে চলে যায়, তাদের কোনো অনুভূতি নাই। কিছু সুন্নি আশিকে রাসূল আছে, দেখবেন রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। আমি নিজে দেখছি হাজি মদিনার থেকে ফিরে আসার সময় অজর ধরে কাঁদে। হাজি নিজেকে সহ্য করতে পারে না যে আমি কি করে নবীর কদম থেকে ফিরে চলে যাব, আর কোনদিন নবীর কদমে আসার সুযোগ আমার নাও আসতে পারে। হাজিরা কান্দে। নবীজি রওজা শরীফ দেখে দেখে হাজিরা বিদায় নেওয়ার সময় কাঁদতে থাকে। বুকের ভিতরে এত পরিমাণে ব্যথা করে, প্রেমিক ছাড়াই ব্যথা কেউ বুঝবে না। হযরত বেলাল চলে গেলেন। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো রে বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল, আয় আয়
আমি নবীর জিয়ারতে আয়। বুঝতেই পারছেন মহেশখালীবাসী, একজন সাহাবী কলিজার ভিতরে কতটুকু প্রেম থাকলে নবী তাকে কাছে ডাকতেছে, বেলাল আয় আমার জিয়ারতে আয়। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলেন নবী আসে না নই? চিৎকার মেরে জোরে বলেন আসে না নই? আছে। নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই, নবীর জায়গা নবী আছে। বেঈমানের চোখের জায়গা চোখ নাই বিদায় বেঈমান বুঝে না। কি কথা বলেন ঠিক না বেটে? স্বপ্ন ডাক দেখে বেলাল আসো। একজন সাহাবী কি পরিমাণে রাসূলকে ভালোবাসা দিলে নবী তাকে ডাকতে যায় আসো। তাহলে বুঝতেই পারছেন আল্লাহর নবীর সাথে বেলালের প্রেম কেমন ছিল, ভালোবাসা কত গভীরে ছিল। হযরত বেলাল সিরিয়া থেকে রওনা হয়ে সুদূর মদিনায় চলে আসছে। তাহাজ্জুদের সময় রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা। বেলাল কাঁদতেছে রওজা শরীফের পাশে বসে বসে কান্দি। ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির হয়ে গেছে। একজন আশেক যেভাবে বিনয়ে বিনয়ে রওজা বসে বসে কাঁদে, নবীর পাগল নবীজি তাকে স্বপ্নে দেখা দিয়েছে, আসার জন্য বলে দিয়েছে। এই পাগল রওজা মুবারকে আসলো। আশিক রাসূল হযরত বেলাল রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদম মুবারকে হাজির। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। নবী গো আমি আসছি, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি। নতুন মুয়াজ্জিন এসে দেখলো সাহাবী বেলাল উপস্থিত। ডাক ডাকে সাহাবীরা আসো, নবীর মুয়াজ্জিন ফিরে আসছি। কথা শুনিয়া সব সাহাবী ঘর থেকে বের হইয়া মসজিদে নববী ভরে গেল। বেলাল ফিরে আসছে বলে বেলাল আসছে। আল্লাহু আকবার। সাহাবীরা ডাক ডাকে, বেলাল রে কতদিন হলো তোমার সেই লাহানে আজান শুনি না, একটা বার আপনার আজান শুনে দাও। আপনারা যেমন আমার রিকোয়েস্ট করেন হুজুর বেলালের ওয়াজটা আমাদেরকে শোনান। বাংলাদেশের যত জায়গা গিয়েছি, শুধু বাংলাদেশ না, কয়েকদিন আগে ইন্ডিয়াতেও গেলাম, সেখানকার প্রত্যেকটা মাহফিল থেকে অনুরোধ আসছে হুজুর বেলালের ওয়াজটা শোনাই যাবেন। এটা আমাদের হৃদয় কেড়ে নিয়েছে। এই ওয়াজ শুনে শুনে চোখের পানি ফেলে আমরা কাঁদি। আমাকে বহু লোক বলছে হুজুর জীবনে নামাজ পড়তাম না, রাসূলুল্লাহর প্রেম কি জিনিস অন্তরের মধ্যে ছিল না, এই ওয়াজ শোনার পরে আমি নামাজি হয়ে গেছি, সমস্ত হারাম কাজ ছেড়ে দিয়ে আমি ভালো হয়ে গেছি। আমার কাছে বহু মানুষ বলছে হুজুর খারাপ কাজ থেকে ভালো হয়ে গেছে একটা ওয়াজ শুনে। জীবনে দোয়া করবেন মৃত্যুর আগ সময় পর্যন্ত নবীর ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারি। অনেক কওমি মাদ্রাসার মুফতি আমাকে জড়িয়ে ধরে বলছে হুজুর আপনার এই ওয়াজ শুনে জীবনে বহুবার আমরা কেঁদেছি, চোখের পানি ছেড়েছি। বাবারে ঘটনাটা চমৎকার, একজন সাহাবীর জীবনের বড় বাস্তব ওয়াজ। বেলাল কাঁদতেছে, সাহাবীরা এসে কেঁদে বলল, বেলাল রে কতদিন হলো তুমি আজান দাও না, বেলাল আজান দাও। বেলাল ডাক ডাকে, সাহাবীরা আমি নিয়ত করছি নবীর ইন্তেকালের পরে আর আমি আজান দেই নেই, কোনোদিন আর আমি আজান দিব না। আমি পান করেছি, আমি নিয়ত করছি আজান দিব না। আমি কারে আজান শোনাবো বলো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো? আমি কারে আজান শোনাবো? যার জন্য আজান দিতাম সেই তো আজ আমার কাছে নাই। বেলাল কাঁদতেছে, সাহাবীরা কয় না বেলাল একটা বার তুমি আজান দাও। বেলাল বলে না সাহাবীরা অনুরোধ করিও না, আমি নিয়ত করেছি নবীর ইন্তেকালের পরে আমি আর কখনো আজান দেই নাই, কখনো আর আমি আজান দিব না, আজান দিতে আমি পারবো না।
সাহাবীরা হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসলো। দেখতে নবীর মতো দেখা যাইতো। নানার চেহারা পাইছিলেন দুই ভাই। দৌড়াইয়া হাসান আর হুসাইনকে নিয়ে আসা হলো। দেখতে নানার মতো সুন্দর হাসান আর হুসাইন দুই ভাই যখন আসছে, বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া গুনগুন করে কাঁদতেছে। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকে কান্দে। সাহাবীরা আর স্থির থাকতে পারেন নাই। নবীর স্মৃতিগুলি মনে করে সাহাবীরা গুন গুন করে কান্না শুরু করছে। মসজিদে নববীতে কান্নার আওয়াজ বেড়ে গেল। কান্না, শুধু কান্নার কান্না, আওয়াজ বেড়ে গেছে। মসজিদে নববীতে আওয়াজ বেড়ে গেল কান্নার কান্না। সাহাবীরা বলতেছে, বেলাল রে আজান দাও। সমস্ত নীরবতা ভেঙে ইমাম হাসান ডাক দেখো, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না। যেই লাহান দিয়ে নানারে আজান শোনাইতাম, ওই লাহানটা দিয়ে আমরাও আজকে আজান শোনাইয়া যাও। নবীর দৌহিত্রের অনুরোধ মানতে যাইয়া বেলাল দৌড়ায় চলে গেছে মিনারায়। যে মহিলার ছাদের উপরে বেলাল আজান দিতেন, দাঁড়াইয়া বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবী ছাদের উপরে দৌড়ে চলে গেলেন। বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীরা কাঁদতেছে। মদিনার ঘর থেকে নারী পুরুষ বের হয়ে দৌড় মারছে। শিশু বাচ্চা, যুবক আর কিশোর আর সেদিন কেউ বাদ নাই। ঘর দরজা ফালাইয়া সাহাবীরা দৌড়ায় আর বলে, নবী কি ফিরে আসছেনি? বলো, নবী কি ফিরে আসছেনি? ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লিখতেছেন, ইমাম ইবনে আসাকির তার তারিখের মধ্যে লিখতেছেন, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখেন, সাহাবীরা কান্দার বলে, নবী আসছেনি। তোমরা কি জানো নবী আসছেনি? সারা মদিনাতে কান্নার রোল, নবী আসছেনি, নবী কি আসছেনি? সারা মদিনায় কান্নার রোল। মসজিদে নববীতে সাহাবীরা স্থির থাকতে পারতেছে না। নবীর স্মৃতিগুলি তাদের মনে পড়ে গেছে রে। বুঝতেই পারতেছেন মদিনার একটা মানুষ সেদিন কান্না ছাড়া ছিল না। কেমন পরিস্থিতি মদিনায় হয়ে গেল তখন। যদিও এটা ঘটনা কাসাস, কিন্তু শুনে রাখবেন, এখানে একজন সাহাবীর চোখের পানি না, মদিনাতে তখন 10,000 সাহাবী ছিল। 10,000 সাহাবীর চোখের পানি, তাদের বাচ্চারা ছিল, আত্মীয় স্বজন, মেয়েরা, মহিলারা, এমন কেউ নাই রে সেই দিন না কান্দে কেঁদেছিল। আল্লাহ, নবীর সাহাবীরা সব সেই দিন জমা হয়ে গেল। বেলালের আযান বাড়তেছে, আশহাদু আন্না মুহাম্মাদ
মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক তখনই মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে জ্বলবেন, জোরে বলবেন কে আল্লাহু আকবার। না না না, একসাথে জোরে বলেন না আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি রসুলের বিরহ বেদনার যন্ত্রণা বুঝাইতে পারবো না, শুধু এতটুকুনি বলি, ওই দিনের আজানে পৃথিবীর মাটি কেঁপে উঠেছিল। শুধু মদিনার মানুষ না, পৃথিবীর মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই রসুলের প্রেমে। বুঝতেই পারতেছেন সাহাবীদের হালত কি হয়েছিল। আমি তো শুধু এটা আপনাদের সামনে বলতেছি, কিন্তু বাস্তবতা আরো কঠিন এবং জটিল ছিল। আমি তো শুধু আপনাদের সামনে বর্ণনা করছি, কিন্তু বাস্তবতা আরো কঠিন, বাস্তবতা আরো কঠিন। কারো বিরহে কারো আজানে মাটি কাঁপে নাই কোনোদিন, আর কোনোদিন কাঁপবে না। একদিনে বেলালের আজানে পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল। তা বুঝতেই পারতেছেন আজানের ভিতরে কি পরিমাণের বিরহ প্রেম ছিল। সাহাবীরাও কাঁদতেছে, সাহাবীদের কলিজা ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল। এটা ছিল বাস্তব, আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই সত্য ঘটনা উপস্থাপনে আপনাদের চোখের পানি বেরিয়ে বেরিয়ে চলে আসলো। বাস্তব যদি সেই দিন উপস্থিত থাকতেন, হয়তো অনেকের কলিজা ফেটে যাইতো, সেই দিন ধৈর্য ধরতে পারতেন না। সাহাবায়ে কিরামকে আল্লাহর নবী এত পরিমাণে সাহাবীরা ভালোবাসতো। যদিও সাহাবীরা ভালোবাসে সর্বাগ্রাধিকার এবং তারা সম্মানিত, তাদের ভালোবাসার মধ্যে তুলনা নাই। তারপরেও আমি আপনাদেরকে উপমা দিলাম, হয়তো যদি আল্লাহ আপনাদের কবুল করত, সেই দিন যদি আপনি এই মর্যাদা পাইতেন, তাহলে হয়তো আপনি বরদাস্ত করতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন পর্যন্ত বরদাস্ত করতে পারে নাই, কেঁপে উঠল। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন, আর আজান দিতে পারেন নাই, আজান দিতে পারেন নাই। হুশ ফিরে আসছে, রওজা মোবারকে কান্দার বলে নবী গো, আপনি আসতে বলেছিলেন গোলাম উপস্থিত, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। আমি আজান দিলে আপনি নামাজ আসতেন, আজকে আজান দিলাম আর আপনি নাই। বিরহ বেদনা নিয়ে বেলাল চলে গেলেন সিরিয়াতে। আল্লাহ ওই অবস্থায় সিরিয়াতে তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ বিরহ বেদনা নিয়ে চলে গেলেন। মদিনায় তিনি থাকতে পারতেন না, স্মৃতিগুলি দেখলে তিনি সহ্য করতে পারতেন না। রওজা শরীফ দেখলে তার কলিজা চিরে আসতো। দেখবেন অনেক মা সন্তান মারা গেলে মা কবরের পাশে বসে থাকে, সন্তান মারা গেলে মা কবর সন্তানের স্মৃতিগুলি ধরে ধরে কান্দে, সন্তানের খাট ধরে কান্দে, সন্তানের জামা ধরে মা কান্দে। সব কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, কিন্তু করিমের মা আব্দুল করিমের কবরের দিকে তাকায় তাকায় বসে বসে মা কাঁদতে থাকে। কারণ মায়ের কলিজায় সন্তানের যেই দরদ, অন্য তার মধ্যে সেই ধরনের দরদ থাকে না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, তোমরা যদি আমার ভালোবাসো, মা যেমন সন্তানকে ভালোবাসে, তোমরা মায়ের থেকেও সন্তানকে যেইভাবে বেশি ভালোবাসো, ওর থেকেও বেশি পরিমাণে আমি নবীরে যদি ভালোবাসতে না পারো, লা ইউমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহিম মিন ওয়ালিদিহিম ওয়া ওয়ালিদিহিম ওয়ান নাসি আজমাইন। তোমরা ঈমানের স্বাদ নিতেই পারবা না দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসতে পারলে। সাহাবীরা কলিজার ভিতর থেকে নবীরে ভালোবাসতেন। এই জন্য বেলালের আজানে কোন সাহাবী স্থির থাকতে পারে নাই। সাহাবীরা বেহুশ হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন, পাগলের মতো ছটফট করতে লাগলেন নবীর স্মৃতিগুলি মনে করে। সেই দিনের মতো কান্না নবীর ইন্তেকালের পর হইতে
নবীর ইন্তেকালের পরে মদিনায় কান্না করছিল এরকম, এরপরে আর সাহাবীরা কখনো এইভাবে কাঁদে নাই। বেলাল যেদিন আজান দিয়েছিল, বেলালের আজানে মদিনার এমন কোন মানুষ ছিল না যেদিন না কাঁদছিল। পৃথিবীর মাটি পর্যন্ত থরথর থরথর করে কেঁপে উঠেছিল বেলালের আজানে। বুঝতেই পারতেছেন বেলালের আজানের হুজুর আল্লাহ জান্নাতের ভিতরে বেলালের আজান দিয়ে জান্নাতীদেরকে শোনাই দেবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি। ওরা আমাদেরকে বেদাতি 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 বলতে থাকো। ওরা যতই বেদাতি বলুক আমরা মিলাদুন নবী ছাড়ব না। ওরা যতই বেদাতি বলুক আমরা কিয়াম কোনোদিন বন্ধ করব না। কথা কর না কেন, ঠিক কিনা? ওরা আমাদেরকে বেদাতি যতই বলুক আমরা ইসালে সব বন্ধ করব না, ফাতিহা বন্ধ করব না। বেদাতি যতই বলুক প্রয়োজন বোধে আমরা ঘরে 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 মিলাদ দিব। কথা কর না কেন? হাত উঁচু করে বলেন ঠিক না ঠিক? এই মানুষটাই সন্তানটাই বাবা মার সাথে বেঈমানি করলো। এই মানব জাতি আল্লাহর সাথে নাফরমানি করলো। বলে হুজুর আল্লাহর সাথে কি করে নাফরমানি করলাম? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। এই একমাত্র মানব জাতি আল্লাহর সাথে বেঈমানি করে। মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো। একমাত্র মানব জাতি আল্লাহর সাথে নাফরমানি করিয়া তখনও নামাজে যায় না, তখনও রোজায় যায় না, তখনও জিকির আসে না, তখনও সে মাহফিলে বসে না। একমাত্র মানুষ। কুকুরের ভিতরে যে মনিবের প্রতি আনুগত্য আছে, আমরা মানুষ যদি আল্লাহর প্রতি আনুগত্য করতাম পৃথিবীর মধ্যে কখনো অশান্তি বিশৃঙ্খলা হয় না। আরেকটু বলি, জবাব দিবেন। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষের জন্য প্রত্যেক দেশে পুলিশ আছে, গোয়েন্দা আছে এবং সেনাবাহিনী আছে। পৃথিবীর মধ্যে এই যে এত কোটি কোটি মাখলুক, মানুষ সারা পৃথিবীতে আরো 4 লক্ষ প্রজাতির জীব আছে। কোন জীবের জন্য পুলিশ নাই, সেনাবাহিনী নাই, কোনো নিরাপত্তার জন্য কোনো আদালত নাই, কোনো কেস নাই, কোনো নাই মামলা নাই। কোন জাতির মধ্যে এরকম নাই। শুধু একমাত্র মানব জাতির মধ্যে আদালত আছে, পুলিশ আছে, গোয়েন্দা আছে, সেনাবাহিনী আছে। তারপরেও মানুষ অন্যায় কাজ করে, খারাপ কাজ করে। পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষের জন্য প্রত্যেক দেশে সেনাবাহিনী, কোটি কোটি সেনা সদস্য। ফেরেশতারা জবাব দিল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ ইবাদত দরকার হলে তো আমরাই করি। ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ করি। ওয়া নুকাদ্দিসু ও বিহামদিকা, তোমার হামদ করি। ওয়া নুকাদ্দিসু লাক, তোমার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ আল্লাহ আবার দুনিয়াতে এগুলি বানানোর দরকার কি? ইবাদত তো আমরাই করতেছি। আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। তার অর্থ হলো এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে, আখিরি নবী পাঠাবে, তার হাবিবরে পাঠাবে, তার বন্ধুরে পাঠাবে, শাহজালাল পাঠাবে, শাহপরান পাঠাবে, শাহ মাকদুম পাঠাবে, শাহ আলী পাঠাবে, খানজাহান আলী পাঠাবে,
খাজা বাবা আজমিরি পাঠাবে, মুজাদ্দিদ আল ফুসানি পাঠাবে, বহাউদ্দিন নাসিরুল বুখারী পাঠাবে, খাজা মাইনুদ্দিন চিশতি পাঠাবে, দাতা গঞ্জ বখশ পাঠাবে, ইমাম আজম পাঠাবে, ইমাম আবু হানিফা পাঠাবে, ইমাম নুহমান পাঠাবে, ইমাম আহমদ ইবনে হাম্বল পাঠাবে, সাহাবীরা আসবে, আখিরি নবী আসবে, আখিরি নবী আসবে, 1,24,000 নবী আসবে, আখিরি নবী আসবে, আল্লাহর হাবিব আসবে উম্মতের মাঝে। এই মানব জাতির ভিতরে নবী আসবে, নবী আসবে, ওলি আসবে, নবী আসবে, ওলি আসবে। জিন জাতির সাথে আল্লাহর প্রেম হলো না, কোনো জাতির সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম মানুষের সাথে, মানুষের সাথে। কথা বলেন ঠিক কিনা?